যুব সমাজের উপর থেকে মরণ নেশা ড্রাগসের প্রকোপ হ্রাসে ময়দানে সচেতন আমজনতা। আবারও জনতার সহযোগিতায় পুলিশের জালে আটক কুখ্যাত ড্রাগস কারবারি তথা পূর্বের এক গণধর্ষণ মামলায় অভিযুক্ত গনি মিয়া। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট এলাকায়। দীর্ঘদিন ধরেই চাকমাঘাট এলাকায় নিজের নেশার সাম্রাজ্য বিস্তার করে মারণ নেশা ড্রাগসের ব্যবসা চালাচ্ছিল কুখ্যাত গনি মিয়া। অতীতেও পুলিশ বহুবার অভিযান চালিয়ে মরণ নেশা ড্রাগস সহ এই গনি মিয়াকে জালে তুলেছিল। চাকমাঘাট এলাকায় মরণ নেশা ড্রাগসের এই রমরমা প্রত্যক্ষ করতে পেরে এলাকার সচেতন জনগণ সোমবার সংঘবদ্ধভাবে ড্রাগস কারবারি গনি মিয়ার চাকমাঘাট স্থিত বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে গনি মিয়াকে এলাকার লোকজন আটক করে উত্তম মধ্যম দিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে এই ঘটনার খবর পাঠায়। তৎসঙ্গে ড্রাগসের নেশার সঙ্গে জড়িত আরও 3 যুবককেও আটক করে এলাকার লোকজন। এই ঘটনার ব্যাপারে তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ জানান, এই খবর পাওয়া মাত্র তৎক্ষণাৎ তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গনি মিয়া সহ হিরো দেববর্মা, বয়ার দেববর্মা, ইসুহা মারাক নামের ওই 3 ড্রাগসের নেশার সঙ্গে জড়িত যুবকদেরকেও আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে পুলিশ। তিনি আরও জানান যে গনি মিয়ার নামে এনডিপিএস মামলায় ওয়ারেন্ট জারি রয়েছে। সেই ওয়ারেন্টের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ গনি মিয়াকে গ্রেপ্তার করেছে এবং বাকি 3 জনকে পৃথক ধারায় গ্রেপ্তার করা হয়েছে। আজকে সকালবেলা আমাদের কাছে ফোন আসে যে একজন গনি মিয়া নামে একজন লোক ড্রাগ ব্যবসার সঙ্গে যুক্ত। আগে ওর বিরুদ্ধে এনডিপিএস কিছু মামলা হয়েছে, আমাদের কাছে ওয়ারেন্ট আছে। যথারীতি আমরা স্টাফ পাঠাই। একজনের বিরুদ্ধে আমাদের কাছে ওয়ারেন্ট আছে গনি মিয়ার বিরুদ্ধে। আমরা ওই ওয়ারেন্টের পরিপ্রেক্ষিতে তাকে আমরা অ্যারেস্ট করি, বাকিদেরকে আমরা প্রিভেন্টিভ সেকশনে অ্যারেস্ট করি। ওরাও ড্রাগ পেডলারের সঙ্গে যুক্ত আছে। কুখ্যাত ড্রাগস কারবারি এই গনি মিয়া গ্রেফতার হওয়ায় এলাকায় লোকজনদের মধ্যেও স্বস্তির ভাব পরিলক্ষিত। উল্লেখ্য, পূর্বে তেলিয়ামুড়া মহকুমার এক জনজাতি যুবতীকে গণধর্ষণ করার অভিযোগে দায়েরকৃত ধর্ষণ মামলায়ও অভিযুক্ত এই কুখ্যাত ড্রাগস কারবারি গনি মিয়া। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।